নাও এখন আমি এই পার্টটা সাজাবো। এখানে এই সাইডে দেখা যাচ্ছে এখানে সব এক লাইনে আছে, এখানে কোনো লাইন বর্ডার কিচ্ছু নেই, বাট আমার যেটা করা আছে সেটাতে এখানে একটা বর্ডার আছে, শ্যাডো আছে, এই লাইন এগুলো সব রিমুভ করে এর মতো করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজে সেম। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমি যেটা করতে পারি, ন্যাপবার নিয়ে অ্যাট ফার্স্টে কাজ করতে পারি। এটা ন্যাপবার নিয়ে কাজ করতে হলে ন্যাপবার আমার বুটস্ট্র্যাপের যে সিএসএস ছিল ওখানে কাস্টমাইজ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি আমার এডিটরে গিয়ে আমি গিয়ে এই কাস্টমাইজ বুটস্ট্র্যাপ সিএসএস করতে হবে। এখানে আমি কিছু ক্লাস আগেই ডিটারমাইন করে রেখেছিলাম, সেটা হচ্ছে ন্যাপবার ডিফল্ট নামে একটা। এখানে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো আমার আছে, যেমন এই যে এটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের এটা নাম করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারও নাম করে দিতে হবে, বর্ডার কালার নাম করতে হবে, বক্স শ্যাডো মোটামুটি কিছুই থাকবে না, কারণ এখানে কিছুই নেই লেখা মানে। সো আমি এখন এদের ঝটপট লিখে ফেলি। ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট মিন্স পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওই সেই কালারটা ফুটে উঠবে। ওকে, বর্ডার কালার থাকবে না, বর্ডার কালারও ট্রান্সপারেন্ট, বর্ডার কালার ট্রান্সপারেন্ট। আর বক্স, এখানে কোনো শ্যাডো ছিল না, সো বক্স শ্যাডো হবে হচ্ছে না। এটা ন্যাপবার ডিফল্ট। এবার ন্যাপবার ডিফল্টের মধ্যে একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে কলাপস। এটা আমার ডিফাইন করা। ন্যাপবার ডিফল্টের মধ্যে ছিল ন্যাপবার প্রপস ডট ন্যাপবার কলাপস। ন্যাপবার কলাপসে যেটা ন্যাপবার কলাপস কোনটা, তখন কলাপস করলে পরে যে কালারটা হবে, মানে যে যেমন এখানে দেখা যাচ্ছে এটা কলাপস করলে এখানে যে চতুর্ভুজটা আসবে এটা হচ্ছে ন্যাপবার কলাপস। এই যে এই জিনিসটা, এটা এখন আমি ইয়ে করতে যাচ্ছি, এটা হচ্ছে ন্যাপবার কলাপস। ন্যাপবার কলাপসে শুধুমাত্র আমাদের বর্ডার কালারটা রাখলেই হবে, আর বাকি বর্ডার কালার এটা ট্রান্সপারেন্ট করবে। এটা ন্যাপবার কলাপসের মধ্যে। এবার এর একটা ফিক্সড কালার ছিল, এখানে তো আমার বাই ডিফল্ট কালার হয়ে আছে সাদা কালো, কিন্তু এখানে সাদা আর এরপরে নিয়ে গেলে একটু হালকা সাদা হয়, এই জিনিসটা এখানে করতে হবে। সেটা কিভাবে করব, সেটা করব হচ্ছে ন্যাবের মধ্যে ন্যাপবার ডিফল্ট ডট ন্যাবের মধ্যে
দেখি আমার এটা সেভ করার পরে এরকম হবে নাকি। হ্যাঁ, এই যে সেম এখন হয়ে গেছে। হুম, নেভার কোলাপস করলে পরে এখন যেটাই ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে হবে। ইমেজ আনার জন্য আমার কাজ করতে হবে মসকিটে বড় থেকে মিডিয়া কোয়ারি অথবা যে কোয়ারিতে কাজ করতে হবে। যে কোয়ারিতে কাজ করলে হবে, আমি টোটাল এটাকে ধরছিলাম সেকশন 1, এটা বক্স 1 বক্স 2, এর কালার ছিল একরকম, এটার কালার একরকম ছিল। আমি সব কালারগুলো লিখে রাখছি, মানে মেন আমি এই যেমন এটাকে টোটালটাকে ধরছি সেকশন 1, এটা বক্স 1 ছিল, এটা বক্স 2 ছিল, এরকম আর কি। এবং কিছু টেক্সট ছিল লার্জ ফন্ট বক্স 1, এটাকে এর মধ্যে দুইটা ক্লাস ধরা হয়েছে বাটন রেড বক্স 2 সেরকম। এখন আমার যেটা কাজ করতে হবে, প্রথমটার জন্য মিডিয়া কোয়ালিতে কাজ করতে হবে। মিডিয়া কোয়ালিতে প্রথমটার জন্য আমাকে যেটা করতে হবে মিডিয়া কোয়ালিতে কাজ করতে হবে। সো আমি এখন মিডিয়া কোয়ালিতে ঢুকে যাই। মিডিয়া কোয়ারি লেখা নিয়ম আছে না, মিডিয়া কোয়ারি একটা ফাংশন, এটা একটা ডেটা দিয়ে লিখতে হয়। মিডিয়া এটা ব্র্যাকেটের মধ্যে মিন উইথ means 993 মানে এটা লাস্ট ডিভাইসের জন্য এরকম দেখাবে, মানে 993 পিক্সেলের উপরে গেলে পরে আমার এই লাইনগুলো সব ঠিকঠাক হবে, এর থেকে ছোট আসলে পরে আর এগুলো দেখাবে না। এটাই হচ্ছে এটার মানে হচ্ছে এটা আর কি। তো এখানে অ্যাট ফার্স্টে যেটা আপনার এর মধ্যে আমার ছিল হচ্ছে ফাংশন লেখার নিয়ম হচ্ছে এর মধ্যে এই কোনটার জন্য কাজ করবে সেটা লিখে দিতে হবে। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি ফাংশনে কি কি চেঞ্জ করতে চান এগুলো সব ভ্যালু বসাতে হবে। প্রথমে এই স্যার একটা ছোট একটা ভ্যালু আমি ধরছিলাম, যেটা হচ্ছে এই জায়গায় যেটা ধরছিলাম সেটা হচ্ছে ফ্লোট লেফট, এটা ওই ছোট ইমেজটা এটা হচ্ছে এই এই ইমেজটা, এটা সবসময় লেফটে থাকবে, ঠিক আছে? সেজন্য এটা আগে লিখে রাখলাম। এবার এটুকু কাজ আমি করি, সেটা হচ্ছে এই বড় বক্সটার নাম ছিল আমার সেকশন 1। তো এই ধারে কাজ শেষ। এখন সেকশন 1 যেহেতু আমার নিজস্ব ধরা, সো সেকশন 1 এখন আমি কি কি করতে পারি, আমি এগুলো আগে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ছিল যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা ছিল আমার ইমেজ ফোল্ডারের মধ্যে, সো আমার ইমেজের মধ্যে চলে যেতে হবে। ইমেজটার নাম ছিল হচ্ছে সেকশন টপ, ইমেজের মধ্যে সেকশন টপ। সেকশন আন্ডারস্কোর টপ শিট আন্ডারস্কোর ব্যাকগ্রাউন্ড the background dot png image ছিল center of visit। এবং এই ইমেজটা, এই যে ইমেজটা, এটা হচ্ছে এটা টপ সেন্টারে
একটা প্যাডিং আমি আগে ইন্সপেক্ট, একটু আগে যেভাবে দেখালাম ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি প্যাডিংটা দেখে নিয়েছি। PDING প্যাডিং, ইন্সপেক্ট এলিমেন্ট করে এই প্যাডিংটা আমার দেখে নিই একটু আগে। যেটা প্যাডিং ছিল উপরে নিচে 100 পিক্সেল, রাইট, উপরে নিচে 100 পিক্সেল আর এভাবে 0 প্যাডিং। আর ব্যাকগ্রাউন্ড সাইজ বড়, যেহেতু এটা একটা বড় ডিভাইসের জন্য শুধু ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। তো এটা গেল সেকশন 1-এর কাজ। এবার সেকশন 1-এ কিছু ফন্ট ছিল, লাস্ট ফন্ট ছিল, তো সেই ফন্টগুলো বিহেভিয়ার কেমন হবে সেটা লিখে ফেলি। লার্জ ফন্টের বিহেভিয়ারগুলো কেমন হবে, এখানে থাকবে ফন্ট সাইজ মেবি আগে লেখা হয়েছিল, এটা হচ্ছে 55। আমি এটার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে নেব 55 পিক্সেল। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এটা হবে বোল্ড। ফন্ট ওয়েট আর প্যাডিং, একটা প্যাডিং ছিল, টপ প্যাডিং, এটা আমি ধরে নিয়েছিলাম। প্যাডিং টপও 100 পিক্সেল। এখন যেটা, এই দুটা বক্সকে বক্স 1 বক্স 2 ধরা হয়েছে, সেই বক্স 1 বক্স 2 দিয়ে এখন লিখি বক্স 1 এর বিহেভিয়ার। বক্স 1 এর কোনো শ্যাডো, নিচের দিকে একটা শ্যাডো ছিল, ডানে বামে দেখি বক্স 1 এ, এটা বক্স 1, এই যে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা তবে ক্লিক হইল বক্স শ্যাডো। বক্স শ্যাডো, এই বক্স শ্যাডো আমি এটা হুবহু ওখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে কপি করে নিয়ে এসেছি বক্স শ্যাডো। এবার ছিল বর্ডার রেডিয়াস, বর্ডার, এই মার্জিন রাইট, এই তিনটা জিনিস ওখান থেকে আমি কপি করে কি করলাম এখানে বসিয়ে। ওকে, দেন বক্স 2 সেম, শুধু মার্জিনটা থাকবে না, বক্স শ্যাডো বর্ডার রেডিয়াস সবগুলোই সেম, শুধু মাত্র কি মার্জিনটা থাকবে না। তো এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে ওখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আর বক্স 2 এর মধ্যে আমার একটা ক্লাস ধরা ছিল, কারণ এটা কালার হবে রেড, একটা ক্লাস ধরা ছিল, সেটা হচ্ছে বাটন রেড। তো বাটন রেড নামে একটা ক্লাস আমার ওখানে ধরা ছিল, সেই বাটন রেড ক্লাসটা আমি এখন এখানে ডট btn বাটন রেড, এর মধ্যে আর একটা ক্লাস ধরা ছিল বাটন রেড। তো বাটন রেডের মধ্যে সেম ব্যাকগ্রাউন্ড কি হবে, কারণ এখানে আমরা দেখছি এখানে এখানে ধরলে এখানে একটু শেড চেঞ্জ হয়, হ্যাঁ, এখানে যেমন চেঞ্জ হয়, এই যে বাটন রেড এটা চেঞ্জ হয়, এর কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আগে লিখে রাখছি, এটা শুধুমাত্র এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভি পেস্ট। এটা কি দেখি আমারটা কি অবস্থা, রিফ্রেশ দিলাম, এই যে দেখা গেল চলে আসছে, হুবহু চলে আসছে, কিন্তু এটা কিন্তু 993 পিক্সেলের কম হলে কাজ করবে না। যদি দেখেন আমি একটু ছোট করি, ম্যাক্সিমাম উইথ,
993 থেকে এই বড় হয়ে যাবে, এটার কাজ করবে না। কিন্তু এর থেকে ছোট হলে এটা কি কাজ করবে, কিন্তু যখনই 993 থেকে বড় হয়ে যাবে এটার কাজ করবে না। হুম, দেখেন এটা আর কাজ করবে না, কিন্তু এর থেকে বড় হয়ে গেলে সে কাজ করবে। তো এখন একটা জিনিস ফলো করি, যে এখানে এইটা এই অংশ মানে সেকশন 4 আর এই সেকশন 6 সেম। সো আমি এই তিনটা করে ফেলি এখন।